নমস্কার সবাইকে। দোল পূর্ণিমার দিন আমরা সবাই মিলে প্রোগ্রাম করি যে এবার চন্দ্রনাথ পাহাড়ে উঠব, যার মূলে রয়েছেন আমার শাশুড়ি। উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি চন্দ্রনাথে উঠেছিলে? আমি বললাম না, আমার ওঠা হয়নি, যতটুকু সম্ভব মহাদেব বাড়ি পর্যন্ত গিয়েছিলাম, এরপরে কোনোভাবেই ওঠা হয়নি বা সাহসে কুলায়নি বা অতটুকু থেকে ফিরে এসেছি। বলছে চলো এবার আমরা সবাই যাব। তো আগের দিনই আমরা চলে গিয়েছিলাম, যেহেতু বৃহস্পতিবারেই পূর্ণিমা লেগে গিয়েছিল। বৃহস্পতিবারে ঘরের লক্ষ্মী পূজা সেরে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে সন্ধ্যার পরের দিকে আমরা বের হয়ে গিয়েছিলাম। আর আমরা রাত্রে আমার ওখানে মামা শ্বশুর রয়েছে, আমার মামা শ্বশুরের বাসায় অবস্থান করেছি। ভোর হতে না হতেই আমরা ব্যাসকুণ্ডে গিয়ে স্নান করেছি, আর গোপালের বাপ্পি আর আমার শাশুড়ি মিলে তর্পণ করলো। তারপরে গিয়ে আমরা যাত্রা শুরু করলাম। যখন যাত্রা শুরু করেছি সবেমাত্র সূর্যি মামা উঁকি দিচ্ছে, বেশি না, হয়তো 6টা বাজছে, তখন 6টা 6:30 এরকমই হবে। আমরা 7টা নাগাদ আমরা মহাদেব বাড়ি পৌঁছে গিয়েছিলাম। গিয়ে ওখানে বাবার মাথায় জল ঢাললাম। জল ঢেলে আমরা যাত্রা শুরু করলাম চন্দ্রনাথের উদ্দেশ্যে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, হাঁটতে হাঁটতে আমরা ওখানেই উঠব। এই যে কত মানুষ! আর আমার ছেলের তো, গোপালের তো খুব আগ্রহ, ও পারবে, আমি পারবো, সব পারবো বলে ও দৌড়িয়ে দৌড়িয়ে উঠে যাচ্ছে। এই যে এটা হচ্ছে বীরপক্ষ। আমরা এরপর বীরপক্ষে গিয়ে আমরা ঠাকুর স্নান করালাম। আমার শাশুড়ি খুবই ক্লান্ত হয়ে গিয়েছে, আর সবাই মিলে একটু বসে রেস্ট করছিলাম। তখন বাজছে 9:30। আমরা মোটামুটি উঠে গিয়েছিলাম, যেহেতু আমার শাশুড়ি একটু বয়স হয়েছে, তাই ওনার উঠতে একটু কষ্ট হয়েছিল। এরপর বীরপক্ষের মধ্যে 2টো মন্দির ছিল, 2টো মন্দিরে স্নান করিয়ে এবার আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি। 10টা নাগাদ আমরা ওখানে পৌঁছে গিয়েছি। গিয়ে তো পুরা অবাক, এত মানুষ! আমরা শুনেছিলাম দোল পূর্ণিমায় নাকি মানুষ হয় না, এবার গিয়ে দেখলাম অসম্ভব মানুষ হয়েছে, যেটা কল্পনার অতীত। এত মানুষ, মানে কোনোভাবে ঢুকতে পারছিলাম না। পরে দিয়ে গোপালের বাপ্পি চাপাচাপি করে কোনোভাবে মন্দিরের ভিতর ঢুকিয়ে দিল। আমি আর আমার শাশুড়ি মিলে ঠাকুর স্নান করালাম, মহাদেবের মাথায় জল ঢাললাম, কিন্তু গোপালের বাপ্পি স্নান করাতে পারলো না। কি ধাক্কাধাক্কির মধ্যে আর কী করবে। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে ওকে সুস্থ সবল রাখে। এই আমরা এখন নামছি। মানে পাহাড়ে ওঠা যতটা কঠিন না, নামাটা তার চেয়েও ভয়ঙ্কর। এত খাড়া খাড়া সিঁড়ি, একটু থেকে একটু কম বেশ হলে পড়ে একদম চিৎপটাং হয়ে যাবে, মানে এত ভয়ঙ্কর। আর সবচেয়ে একটা প্লাস পয়েন্ট হলো এত সুন্দর বাতাস দিচ্ছিল যে জার্নিটা খুব আরামদায়ক হয়ে গেল।